আসসালামু আলাইকুম, চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি ক্লাস নিয়ে। আজকে হচ্ছে আমি অ্যাডার পড়াবো। তো এটি হচ্ছে এই চ্যাপ্টারের আমি যে 9টি টপিক বলেছিলাম, এই 9টি টপিকের মধ্যে সর্বশেষ টপিক হচ্ছে অ্যাডার। আর এই অ্যাডারের পর সিকিউতে আসার মতো আর কোনো টপিক নেই। এরপর আরও যেগুলো আছে সেগুলো তেমন সিকিউতে আসে না, সংজ্ঞা আসতে পারে এবং এমসিকিউ আসতে পারে। তারপর আমি সেগুলো অন্য একটি ভিডিওতে বা এই ভিডিওতে আমি চেষ্টা করব দেখানোর জন্য। তো আজকে প্রথম টপিক হচ্ছে অ্যাডার। তো অ্যাডার কি, তার আগে আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনারা যারা মাঠে খেলে তাদেরকে আপনারা কী বলেন? অবশ্যই তাদেরকে প্লেয়ার বলেন। কেন প্লেয়ার বলেন? আমি আরও আগে কোনো একটা ভিডিওতে বলেছিলাম, এভাবে উদাহরণ দিয়েছিলাম। সরি, আগের ভিডিওটিতে যখন আমি অ্যানকোডার ডিকোডার পড়িয়েছিলাম তখন বলেছিলাম যে অ্যানকোড করে তাকে অ্যানকোডার বলে, এবং উদাহরণ দিতে গিয়ে আমি বলেছিলাম যে খেলাধুলা করে তাকে প্লেয়ার বলা হয়, অর্থাৎ যে প্লে করে তাকে প্লেয়ার বলা হয়, যে বাইক চালায় তাকে বাইকার বলা হয়। এভাবে যে অ্যাড করে তাকে অ্যাডার বলা হয়। এখন অ্যাড করা মানে কি? অ্যাড করা মানে হচ্ছে যোগ করা, অর্থাৎ অ্যাডার বলতে বোঝাচ্ছে এমন একটি ডিজিটাল ডিভাইস বা এমন একটি ডিজিটাল সার্কিট যা যোগের কাজ করে। অর্থাৎ সংজ্ঞা যদি আপনি দিতে চান তাহলে এভাবে দিতে পারবেন যে ডিজিটাল বর্তনী বা যে ডিজিটাল সার্কিট বা যে ডিজিটাল সমবায় সবগুলো এক কথায় যোগের কাজ করে বা যোগের কাজ সম্পাদন করে তাকে অ্যাডার বলা হয়। এখন অ্যাডার হচ্ছে দুই প্রকার। কী? হাফ অ্যাডার, ফুল অ্যাডার। একটি হাফ অ্যাডার এবং অন্যটি হচ্ছে ফুল অ্যাডার। হাফ অ্যাডার হচ্ছে অর্ধবর্তনীর যোগ। হাফ মানে কি? অর্ধ বা অর্ধেক, আর ফুল মানে হচ্ছে পূর্ণ বা পুরোটি। তো পূর্ণ বর্তনীর যোগ হচ্ছে ফুল অ্যাডার, অর্ধবর্তনীর যোগ মানে হচ্ছে হাফ অ্যাডার। আপনাদেরকে অনেক সময় সিকিউতে এভাবে বলে দিতে পারে যে পূর্ণবর্তনী এবং অর্ধবর্তনী, তখন আপনারা দেখবেন যে হাফ অ্যাডার ফুল অ্যাডার আপনারা জানেন, কিন্তু অর্ধবর্তনী আর পূর্ণবর্তনী বলার কারণে আপনারা পারছেন না। কিন্তু জাস্ট বাংলা, এটি হচ্ছে ইংরেজি, ওটি হচ্ছে বাংলা। তো এখানে এই যে হাফ অ্যাডার ফুল অ্যাডার দেখছেন, এগুলো আসলে খুবই সহজ। অনেকে বলে যে এগুলো কঠিন লাগে, হাফ অ্যাডার, ফুল অ্যাডার বা অ্যাডার, অ্যানকোডার, ডিকোডার এগুলো কঠিন লাগে, বাট এগুলো খুবই সহজ এবং খুবই সিম্পল। কেন সিম্পল? কারণ অন্য কোনো টপিক থেকে আসলে প্রশ্ন ঘোরাতে পারে বা পেঁচাতে পারে, কিন্তু এই যে টপিকগুলো অ্যাডার বা অ্যানকোডার, ডিকোডার বলুন, এগুলো থেকে পেঁচানোর কোনো কিছুই নেই। যেগুলো পড়বেন এগুলোই আসবে এবং এগুলোই আপনি লিখবেন। এখানে আপনাকে কোনো কিছুই পেঁচাতে পারবে না। যেমন আমি প্রথম পড়াবো হাফ অ্যাডার। তো হাফ অ্যাডার কী? হাফ অ্যাডার বা অর্ধবর্তনীর যোগ। এক্ষেত্রে কী কী প্রশ্ন আসতে পারে আমি এখানে লিখে দিচ্ছি। এটি হাফ অ্যাডারের ক্ষেত্রেও যা, ফুল অ্যাডারের ক্ষেত্রেও তা। ব্লক চিত্র বা ডায়াগ্রাম, তারপর আসতে পারে প্রত্যক সারণী, তারপর আসতে পারে ফাংশন, তারপর আসতে পারে লজিক সার্কিট, বাস্তবায়ন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ব্লক চিত্র বা ডায়াগ্রাম, তারপর হচ্ছে সত্যক সারণী, ফাংশন, লজিক সার্কিট, এবং লজিক সার্কিট থেকে আপনাকে বলতে পারে বাস্তবায়ন করতে যৌগিক গেট দিয়ে অথবা মৌলিক গেট দিয়ে। এই যে এইখানে 4টি ধরন আছে, এই 4টি ধরনের বাইরে, অর্থাৎ এই 4টি প্রশ্নের বাইরে আর কোনো প্রশ্ন আসবে না। এই হাফ অ্যাডার বলুন বা ফুল অ্যাডার বলুন, দুটির ক্ষেত্রেই সেম প্রশ্ন। এখন আমি ধরে ধরে এগুলো দেখাচ্ছি। তো তার আগে আমি বলে নিচ্ছি যে হাফ অ্যাডার বলতে কী বোঝায়। হাফ অ্যাডার কি? হাফ মানে অর্ধেক, অ্যাডার মানে আমরা একটু আগে দেখেছি বা শুনেছি যে আপনি এমন একটি সার্কিট, হাফ অ্যাডার হচ্ছে এমন একটি সার্কিট যেখানে আপনি দুটি ইনপুট দিলে, অর্থাৎ ইনপুট যদি এ বি দুটি ইনপুট হয় তাহলে সে সাম এবং ক্যারি দুটি আউটপুট দেবে। অর্থাৎ যে এখানে এটি হচ্ছে হাফ অ্যাডার, এটিকে বলা হয় হাফ অ্যাডার। অর্থাৎ যে অ্যাডারে বা যে ডিজিটাল সার্কিট, আপনারা অ্যাডারে বলবেন কারণ এটি হচ্ছে একটি অ্যাডার, যে অ্যাডারে দুটি ইনপুট দিলে সেটি ফলাফলস্বরূপ বা আউটপুট হিসেবে একটি সাম এবং একটি ক্যারি আউটপুট দেয়, তাকে বলা হয় হাফ অ্যাডার। ফুল অ্যাডারের ক্ষেত্রে কি? ফুল অ্যাডার একটু সামনে বলবো, তারপর এখানে বলে দিচ্ছি। ফুল অ্যাডারের ক্ষেত্রে হচ্ছে 3টি ইনপুট দিলে সে সাম এবং ক্যারি আকারে বের করবে, অর্থাৎ আউটপুট দুটি দিচ্ছে, এখানেও সাম এবং ক্যারি দিচ্ছে, কিন্তু হাফ অ্যাডারের ক্ষেত্রে আপনার দুটি ইনপুট নিচ্ছে, নিয়ে দুটি আউটপুট দিচ্ছে, কিন্তু ফুল অ্যাডারের ক্ষেত্রে এটি হয়ে যাবে 3টি ইনপুট নিয়ে দুটি আউটপুট দিচ্ছে। এইটুকুই পার্থক্য। যাই হোক, তারপরে আসে এই যে এখানে এই চিত্রটি দেখতে পাচ্ছেন, এইটিকে বলা হয় ব্লক চিত্র বা ডায়াগ্রাম চিত্র। এই যে প্রশ্ন 1 শেষ। আপনাকে খুব সহজ, এটি খুবই সহজ, দেখেই বোঝা যাচ্ছে খুবই সহজ। এটি হচ্ছে ব্লক চিত্র বা ডায়াগ্রাম চিত্র, একটি শেষ। তারপর হচ্ছে সত্যক সারণী। এবার আসুন সত্যক সারণী কীভাবে হবে। তো সত্যক সারণীর ক্ষেত্রে আমরা এখানে দেখেছি দুটি ইনপুটের জন্য আমরা জানি 2 টু দি পাওয়ার n মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 2 বা 4টি ঘর হবে। এক্ষেত্রে আমি যদি সত্যক সারণীটি এখানে আঁকি, তো এক্ষেত্রে আমরা জানি এগুলো কীভাবে বসাতে হয়, বারবার আগে অনেকবার দেখিয়েছি, এখন আর দেখাচ্ছি না।
তারপর এই যে এখানে কি আসছে, আমরা ইনপুট তো পেয়ে গেছি, এখন আউটপুট কীভাবে? আউটপুট হচ্ছে খুবই সিম্পল। আমরা কি পড়ছি ভাই? হাফ অ্যাডার। হাফ অ্যাডার মানে কি? একটি অ্যাডারের একটি অংশ বা এক ধরনের অ্যাডার। অ্যাডার মানে কি? অ্যাডার মানে হচ্ছে যোগ। অ্যাড মানে যোগ, আর যে যোগ করে তাকে বলে অ্যাডার, অর্থাৎ আমরা যোগের কাজ করছি। তো এখানে এই বাইনারি ক্ষেত্রে সিম্পলি আপনারা এই যোগগুলো করে দেবেন। এখানে 0 আছে ইনপুট, এখানেও 0, দুটি 0 যখন আপনি যোগ করেন তখন সাম মানে হচ্ছে সাম এসেছে সামেশন থেকে, যার অর্থ হচ্ছে যোগফল। তো এখানে সাম এস যোগফল, 0 আর 0 যোগ করলে আমরা জানি যোগফল 0। ক্যারি আছে কোনো ক্যারি নেই, তো ক্যারি নেই মানে 0। 0 আর 1 যোগ করলে সাম হচ্ছে 1, ক্যারি আছে কোনো ক্যারি নেই মানে 0। 1 আর 0 যোগ করলে আবারও সেম, সাম 1 ক্যারি 0। 1 আর 1 যোগ করলে আমরা জানি বাইনারি ক্ষেত্রে 1 আর 1 যখন আপনি যোগ করেন তখন সাম হবে 0 এবং ক্যারি থাকবে 1। তো সাম হবে 0 এবং ক্যারি থাকবে 1। এই যে সত্যক সারণীর কাজও শেষ, অর্থাৎ এই কাজও শেষ হয়ে গিয়েছে। এবার আসুন ফাংশন। তো ভাই আমরা সত্যক সারণী পেয়ে গিয়েছি, এখন কি ফাংশন নিয়ে কোনো টেনশন করা উচিত না, কিন্তু কারণ সত্যক সারণী পেয়ে গেলে আমরা জানি কীভাবে ফাংশন বের করতে হয়। তার আগে আমরা জানি যে ফাংশন কিসের হয়? ফাংশন হয় আউটপুটের। এখানে আউটপুট কী আছে? সাম এবং ক্যারি, অর্থাৎ এস এবং সি। তো এসের জন্য আমরা একটি ফাংশন পাবো এবং সি এর জন্য আমরা আরেকটি ফাংশন পাবো। এখন কি ফাংশন পাবো এটি হচ্ছে দেখার বিষয়। আমি আগে দেখিয়েছি কোনো একটা ভিডিওতে, যখন ফাংশন থেকে সার্কিট এবং সার্কিট থেকে ফাংশন, কোনো একটা ভিডিওতে, কত নম্বর ভিডিও আমার ঠিক জানি না, কিন্তু আমি পড়েছি। যখন দেখিয়েছিলাম তখন দেখেছিলাম যে যেখানে 1 আছে সেগুলো আপনি লক্ষ্য করবেন। এখানে 1 আছে এখানে, এবং এখানে আর কোথাও 1 নেই। তো 1-এর এদিক থেকে আপনি ইনপুটগুলো তাকাবেন। ইনপুটগুলোতে আপনার যেখানে 0 আছে এবং 1 আছে, 0 থাকলে তার উপরে বার হবে এবং 1 থাকলে কিছু হবে না। এখন এখানে 0 আছে, অর্থাৎ এখানে আপনারা কি আসছে? AB একবার লিখলেন, এখানে এর উপর বার, বির উপর কিছু না, প্লাস এখানে 1 আছে, সেম প্রসেস, আমি বারবার দেখাচ্ছি না, এ বি বার। এটি আমি আপনাদেরকে বোঝাইনি, এখানে বোঝাইনি, তার কারণ হচ্ছে খুব ভালোভাবে, খুবই স্মুথলি আমি বুঝিয়েছি এটা কীভাবে বের করতে হয়। তো এখানে এসেছে কি এ বার বি প্লাস এ বি বার, এর একটি সূত্র আমরা কিন্তু জানি, কি জানি? এ এক্সর বি। তারপর সি ক্যারির ক্ষেত্রে সেম প্রসেস, এখানে 1 আছে, শুধুমাত্র এ বি। এটি আমরা কি জানি? এটি হচ্ছে একটি এক্স অর গেট, আর এটি কি? এবি হচ্ছে একটি অ্যান্ড গেট। ভাই আপনাদেরকে কি বলবো, মানে মনে রাখবেন, এর বেশি আসলে আমার মাথায় এখন কিছু আসছে না যে কী বলা উচিত। এটি খুবই গুরুত্বপূর্ণ। সিকিউতে আপনাকে এভাবে টার্ম দিয়ে দিতে পারে, অথবা আপনাকে এমসিকিউ আসতে পারে। যে কী আসতে পারে আমি দেখাচ্ছি, এক লাইনে সূত্রের মতো মনে রাখবেন, অ্যাডার ইকুয়াল টু এক্স অর প্লাস অ্যান্ড। এটি আপনারা একদম সূত্রের মতো মনে রাখবেন, মাথায় গেঁথে নেবেন যেভাবেই পারেন। এটি কেন বলছি? কারণ আমি পড়ে এসেছি এগুলো এবং পরীক্ষা দিয়ে এসেছি, অনেক পরীক্ষা দিয়েছি। সো আমি জানি কোনগুলো বেশি ইম্পর্টেন্ট, কোনগুলো না, এবং কোনগুলো আসতে পারে, কোনগুলো আসতে পারে না। বাট আসতে পারুক না পারুক, খুবই ছোটো কিন্তু একটি ব্যাপার। আমি যেহেতু বলছি, আমার কথা শুনে হলেও আপনার এটা পড়া উচিত, যদি নাও আসে তারপরেও, যেহেতু এত করে বলছি। বাট ট্রাস্ট মি, দিস ইজ মাস্টারপিস, খুবই গুরুত্বপূর্ণ। যাই হোক, হাফ অ্যাডার বলতে বোঝাচ্ছে একটি এক্সর গেট এবং একটি অ্যান্ড গেট। কী বোঝাচ্ছে? হাফ অ্যাডার মানে হচ্ছে একটি এক্সর গেট এবং একটি অ্যান্ড গেট। হাফ অ্যাডার মানে একটি এক্সর গেট এবং একটি অ্যান্ড গেট। একটি এক্সর গেট এবং একটি অ্যান্ড গেটের সমন্বয়ে হাফ অ্যাডার তৈরি হয়। এটা গেল ফাংশন, অর্থাৎ এই যে এস মানে সামেশন, সামের ফাংশন হচ্ছে এ এক্সর বি, এবং সি ক্যারিয়ার ফাংশন হচ্ছে এ বি, মানে একটি অ্যান্ড গেট। এটা হচ্ছে সাম এবং ক্যারিয়ার ফাংশন। তো আমরা ফাংশনও পেয়ে গেলাম। এই হলো 3টি প্রশ্ন চলে গেছে। এখন হচ্ছে লজিক গেট। লজিক গেট কি ভাই? ফাংশন পেয়ে গেছে, এখন কি লজিক গেট আঁকাতে কোনো সমস্যা হবে? কোনো সমস্যা হবে না, হওয়া উচিত না। কিন্তু এক্ষেত্রে 2টি লজিক গেট আছে, একটি হচ্ছে যৌগিক গেট দিয়ে এবং একটি হচ্ছে মৌলিক গেট দিয়ে। এটি আপনি বলতে পারেন যে গেট আঁকালেই তো হয়। হ্যাঁ, অবশ্যই আঁকালেই তো হয়, কিন্তু আঁকানোর ক্ষেত্রে আপনার বাস্তবায়ন এবং আঁকানো দুটি এক কথাই হয়ে যায়। আপনি যখন আঁকাবেন তখনই বাস্তবায়ন হয়ে যাবে। এখন কীভাবে আঁকাবেন তার উপর নির্ভর করবে, মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন হচ্ছে নাকি যৌগিক গেট দিয়ে বাস্তবায়ন হচ্ছে। তো প্রথমে আমি মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করছি। তো মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করলে জাস্ট এখানে সাম আর ক্যারি আছে, আপনারা এগুলো কী করবেন? এঁকে ফেলবেন খুব সুন্দরভাবে। এখানে কি আছে? এ বি। তো এই যে এই প্রসেস আমি দেখাবো না, আমি বহুত দেখিয়েছি, এখন আমি জাস্ট এঁকে দেবো। কীভাবে আঁকছি? এই তো এটি হচ্ছে সাম, এটি হচ্ছে ক্যারি। তো এই ছিল লজিক ফাংশন। এখন দেখুন তো একটু কথা চিন্তা করে, এখানে কি আছে? অ্যান্ড গেট, অ্যান্ড গেট, অ্যান্ড গেট। এখানে কি আছে? অর গেট।
অ্যান্ড আর এখানে হচ্ছে নট। এই তিনটি কি গেট? তিনটি হচ্ছে মৌলিক গেট। এই যে মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন আপনার হয়ে গিয়েছে। অর্থাৎ আপনি এখান থেকে জাস্ট সিম্পলি লজিক সার্কিটটি আঁকা মানে আপনার মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন হয়ে গিয়েছে। তাহলে বলতে পারেন যে এখন যৌগিক গেট দিয়ে কীভাবে বাস্তবায়ন করবো? খুবই সিম্পল, খুবই সহজ, খুবই ইজি। দেখুন আমি কী বলেছি, হাফ এডার মানে হচ্ছে একটি এক্সর এবং একটি অ্যান্ড গেট। এখন আপনি এটি কীভাবে আঁকবেন? খুবই সহজ, একটি এক্সর গেট এবং একটি অ্যান্ড গেট। এক্সর গেট যেন কীভাবে আঁকে? এই যে এটা হচ্ছে একটি এক্সর গেট, এটা হচ্ছে একটি এক্সর গেট। এটি যদি এ হয়, এটি যদি বি হয়, তাহলে এটি হচ্ছে এ এক্সর বি মানে হচ্ছে সাম। এই যে সাম, এই সামের ফাংশন হয়ে গিয়েছে। এখন কি আছে? সি মানে ক্যারিয়ার কি আছে? আবার এ থেকে একটি এসেছে এবং বি থেকে একটি এসেছে, তারা অ্যান্ড হয়েছে। এই যেটা হচ্ছে ক্যারি। তো এটি হচ্ছে যৌগিক গেট দিয়ে বাস্তবায়িত রূপ। কি? হাফ এডার শেষ। এখন আসছে কি আসবে? হাফ এডার তো শেষ। এখন আপনারাই জানেন যে এখন আসবে ফুল এডার। ফুল এডারের ক্ষেত্রে সেম প্রসেস। প্রথমে ব্লক চিত্র, তার আগে সংজ্ঞা বলে নেই। কী সংজ্ঞা হবে? হাফ এডার আপনার কি বলেছিলাম, যে এডারের মধ্যে দুটি ইনপুট নিয়ে দুটি আউটপুট দেয়, সাম এবং ক্যারি আকারে, তাকে বলে হাফ এডার। ফুল এডারের ক্ষেত্রে সেম প্রসেস, জাস্ট তিনটি ইনপুট নেবে, নিয়ে দুটি আউটপুট সাম এবং ক্যারি আকারে প্রকাশ করবে। একই প্রসেস, এ বি সি, এ নিল, বি নিল, সি। এখানে সি আই কেন নিলাম বলছি, আগে আকাশ শেষ হোক। সাম এবং ক্যারি, এখানে সি ও। এই যে এটি হচ্ছে ফুল অ্যাডার। এই যে এখানে সি ইনপুট নিয়েছি এবং সি আউটপুট নিয়েছি, তার কারণ হচ্ছে এখানেও সি, এখানেও সি, ইনপুটেও সি আছে, আউটপুটেও সি আছে। আপনি যখন আঁকাতে যাবেন তখন একটু ঝামেলা পড়ে যাবেন, প্যাচ লাগবে সত্যক সারণীতে। এই জন্য আই এবং ও দিয়ে আমি দেখিয়ে দিয়েছি যেটি হচ্ছে ইনপুটের সি এবং এটি হচ্ছে আউটপুটের সি, যেন প্যাচ না লাগে। তো এখানে আমি যদি সংজ্ঞা দিতে চাই তাহলে কী হবে? আপনি বুঝে গিয়েছেন, তিনটি ইনপুট নেবে এবং সাম এবং ক্যারি আকারে দুটি আউটপুট আকারে বসবে। এটি হচ্ছে ফুল অ্যাডার। এই যে ব্লক চিত্র বা ডায়াগ্রাম চিত্র, প্রশ্ন এক শেষ। তারপরে কি আসছে? তারপর হচ্ছে সত্যক সারণী আঁকবো। কীভাবে আঁকতে হবে? তো এখন এই যে ইনপুট এবং আউটপুটের মধ্যে আমরা ইনপুটের মধ্যে বসালাম, একইভাবে যেভাবে বসিয়েছি হাফ এডারের ক্ষেত্রে সেমভাবে আপনি ফুল এডারের ক্ষেত্রে বসাবেন। এখানে আগে ছিল হাফ এডারের ক্ষেত্রে দুইটি ইনপুট, এখন তিনটি ইনপুট হয়েছে, কোনো সমস্যা নেই। জাস্ট এখানে যেহেতু অ্যাডার আছে, আপনি যোগের কাজ করে যাবেন। 0 0 0, তিনটি যখন আপনি যোগ করবেন তখন যোগফল কী আসবে? তখন যোগফল আসবে 0, মানে সাম 0, ক্যারি কি? ক্যারিও 0। 0 0 1 যোগ করলে সাম 1, ক্যারি 0। 0 1 0 যোগ করলে একইভাবে 0 1 1 যোগ করলে সাম 0, ক্যারি 1। 1 0 0 যোগ করলে সাম 1, ক্যারি 0। 1 0 1 যোগ করলে সাম হচ্ছে 0, ক্যারি হচ্ছে 1। তারপর 1 1 0 যোগ করলে একইভাবে সাম 0, ক্যারি 1। 1 1 1 যোগ করলে সাম 1, ক্যারি 1। তো এই হচ্ছে সত্যক সারণী, এটিও শেষ। তারপরে কি আসবে? ফাংশন। তো সত্যক সারণী পাওয়ার পর ফাংশন পারবেন না, এটা আসলে মানা যায় না। অবশ্যই পারবেন। কীভাবে পারবেন? এই যে সাম, আউটপুটের ফাংশন নিতে হয় সাম। তো সামের ক্ষেত্রে এই যে এখানে 1 আছে, এখানে 1 আছে, এখানে 1 আছে, এখানে 1 আছে। আমি দেখাচ্ছি না, আমি শুধু লিখে ফেলছি। কি লিখে ফেলছি? এ বি সি ইনপুট, বি সি আই, বি সি আই। তারপর ক্যারির ক্ষেত্রে সেমভাবে যেখানে এখানে 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 1 আছে, 1 2 3 4টে, এ বি সি আই প্লাস এ বি সি আই প্লাস বি সি আই প্লাস এ বি সি। আপনারা যেভাবে ইচ্ছে এভাবে রাখতে পারেন। আমি আগে এখানে 4টি 1 আছে, গুণে নিয়ে 4টি এবিসি লিখে দিলাম, কারণ আমি জানি এবিসি হবে। তারপর কি আছে? এবার বিসি। তারপর কী হবে? এ বি বার সি, সি আই। তারপর কী হবে? এ বি সি আই বার। তারপর হচ্ছে এ বি সি বার। এটি হচ্ছে সাম এবং ক্যারিয়ার ফাংশন। এখন আপনি বলতে পারেন যে এত পেঁচালো, এত ঝামেলা এগুলো আসছে। হ্যাঁ, একটু ঝামেলাই আসছে, কারণ এটি একটু বিশাল তিনটি ইনপুটের ক্ষেত্রে একটু ঝামেলা আসছে। কিন্তু এটি আপনি দেখুন তো, এখান থেকে যে বের করেছি কোনো প্যারা লেগেছে? যতই ঝামেলা থাকুক, খুব সহজ না? অবশ্যই সহজ, কারণ দেখিয়েছি। এখন আপনি চাইলে এভাবেও বের করতে পারেন, আর যদি চান একটু তাড়াতাড়ি করে আপনি করে ফেলবেন ম্যাথ, তাহলে এর উপায় হচ্ছে আপনি মুখস্থ করে ফেলুন সমীকরণটি, তাহলে বারবারই শতক সারণী আঁকতে হবে না। এখন যদি মুখস্থ না করেন তাহলে শতক সারণী না চাইলেও আপনার শতক সারণীটি এঁকে তারপরে এই ফাংশন বের করে তারপরে ফাংশনকে ইউজ করতে হবে ম্যাথের ক্ষেত্রে। তো যদি আপনি মুখস্থ করে ফেলেন তাহলে আর লাগছে না। তো এখন বলতে পারেন যে এত বড়টি সমীকরণ কীভাবে মুখস্থ করবো? খুব সহজ, কিন্তু আপনি একবার ভেবে দেখুন। আপনার 3টি ইনপুট আছে, এবিসি। আপনি প্রথম একবার লিখবেন, তারপর কি করবেন? প্রথমে একে খালি রাখবেন, বাকি দুইটির উপর বার দেবেন।
তারপর কী করবেন, বিকে খালি রাখবেন, বাকি দুইটির উপর বার দেবেন। তারপর কী করবেন, সিকে খালি রাখবেন, বাকি দুইটির উপর বার দেবেন। এভাবে অর্থাৎ 3 ইনপুটের ক্ষেত্রে আপনি 4বার লিখবেন এবিসি একসাথে, লেখার পর একবার সবগুলো খালি রাখবেন। তারপর কি শুধুমাত্র এ খালি রাখবেন, বাকি দুটির উপর বার দেবেন। তারপর কি শুধুমাত্র বি খালি রাখবেন, বাকি দুটির উপর বার দেবেন। তারপর শুধুমাত্র সি খালি রাখবেন, বাকি দুটির উপর বার দেবেন। শেষ। দুটির উপর একসাথে বার না, আলাদা আলাদা বার। তারপর যদি আউটপুটের ক্ষেত্রে চিন্তা করেন, ক্যারিয়ার ক্ষেত্রে চিন্তা করেন, তাহলে কি আসছে ঠিক তার উল্টো প্রসেস। অর্থাৎ এখানেও 4বার লেখার পর প্রথম একবার এবিসি পুরোটি খালি থাকবে সবগুলো। তারপর আগের বার একটি খালি রেখেছিলেন, দুইটির উপর বার দিয়েছিলেন, এবার একটির উপর বার দেবেন, দুইটি খালি রাখবেন। এই যে প্রথমে আপনি এর উপর বার দিলেন, বিসি খালি রাখলেন, তারপর বি এর উপর বার দিলেন, এসি খালি রাখলেন, তারপর সি এর উপর বার দিলেন, এবি খালি রাখলেন। এই হচ্ছে সহজ প্রসেস মনে রাখার। তারপরে আরও একটি সহজ জিনিস দেখিয়ে দিচ্ছি। এই যে এটিকে যদি আপনি একটু সরল করেন তাহলে কি আসবে জানেন? আপনি সরল করে দেখতে পারেন। সরল আমি দেখিয়েছি খুব ভালোভাবে। HGC রুল নামে একটি নতুন রুল দেখিয়েছি। এভাবে আপনি যে কোনো সরল করতে পারবেন। তো এখানে আর দেখাচ্ছি না। এটিকে যদি আপনি সরল করেন তাহলে কি আসবে জানেন? তাহলে আসবে A XOR B XOR C, CI মানে সি আউটপুট এর ক্ষেত্রে কি আসছে A XOR B ইন্টু CI প্লাস AB, অথবা কি এটি সমান আরেকটি মজার জিনিস হচ্ছে আর সহজ AB প্লাস BC প্লাস CA বাই AC। এটা হচ্ছে আর সহজ। আমি এই পাশে একটু দেখাচ্ছি। দেখুন হাফ অ্যাডারের ক্ষেত্রে আমরা সাম পেয়েছিলাম A XOR B এবং ক্যারি পেয়েছিলাম AB। হাফ অ্যাডার ফুল অ্যাডারের ক্ষেত্রে আমরা সাম পেয়েছি A XOR B XOR CN, তারপর পেয়েছি AB প্লাস BC প্লাস AC, অথবা এটি আর এটি এক কথাই। তো এখানে মনে রাখা সহজ উপায়। এটি তো মনে রাখার কোনো প্রবলেম নেই, কারণ আমি লিখিয়ে দিয়েছি যে হাফ অ্যাডার মানে হচ্ছে এটি সূত্র মতো মনে রাখবেন, একটি এক্সো গেট এবং একটি অ্যান্ড গেট। এক্সো গেট মানে হচ্ছে এটি, অ্যান্ড গেট মানে হচ্ছে এটি। এটি মনে রাখার কোনো প্যারা নেই। তো এটি থেকে এটি বের করা যায়। কীভাবে বের করা যায়? এই যে খুবই সহজ। আমরা জানি এস মানে হচ্ছে A XOR B। এখন এখানে A XOR B হয়েছে, তার কারণ হাফ অ্যাডারের ক্ষেত্রে ইনপুট মাত্র আছেই দুইটি। তো যেহেতু ফুল অ্যাডারের ক্ষেত্রে ইনপুট 3টি, তার মানে সিম্পলি আপনি বাড়িয়ে দেবেন আরেকটি তৃতীয় ইনপুটটি। হাফ অ্যাডার ফুল অ্যাডারের পর আরও যদি কোনো একটি অ্যাডার থাকতো তাহলে অবশ্যই আমরা বুঝতে পারছি যে এখানে এরকম যদি একটি অ্যাডার থাকতো যেখানে এখানে 3টির পর 4টি ইনপুট হতো, তাহলে 4টি ইনপুটের ক্ষেত্রে কী হতো? এখানে ডি বাড়তো, তখন আপনি জাস্ট এখানে আরেকটি এক্সোর দিয়ে ডি দিয়ে দিতেন, বা আর থাকলে আরও। এটি যেহেতু নেই আমি জাস্ট উদাহরণ দিলাম বোঝার সুবিধার্থে। তো যাই হোক, এটি হচ্ছে সাম। এবং ক্যারিয়ার ক্ষেত্রে কী আসছে দেখুন। ক্যারিয়ার ক্ষেত্রে এখানে A আর B ছিল শুধুমাত্র, তাই এই যে এই দুটি গুণাকারে ছিল AB একটি, কিন্তু এখন আছে A B C, এখন 3টি। এখন 3টির ক্ষেত্রে প্রথমে A আর B কী হয়েছে? অ্যান্ড হয়েছে, এই যে এটির মাত্র A আর B অ্যান্ড হয়েছে। তারপর কী হয়েছে? B আর C অ্যান্ড হয়েছে। যেহেতু 3টি, আগে একটি ছিল তাই একটি সম্পর্ক, এখন যেহেতু 3টি হয়েছে তাই সবগুলোর সাথে সম্পর্ক। B আর C অ্যান্ড হয়েছে, তারপর আবার C আর A বা A আর C অ্যান্ড হয়েছে। এখন এই যে অ্যান্ডগুলো হয়েছে এগুলো তো আলাদা আলাদা হয়েছে, এখন কি এদেরকে একসাথে হতে পারে না? এই যে একসাথে, এই সবগুলো একসাথে হয়েছে, সবগুলোকে যোগ করা হয়েছে, অর্থাৎ একটি করে অর গেট যুক্ত করা হয়েছে। এই জন্য AB BC AC যোগ আকারে আছে। সেম প্রসেস, এখানেও অ্যান্ড গেট, এখানে অ্যান্ড গেট, শুধুমাত্র এখানে অ্যান্ড গেট 3টি, আর এখানে এক্সোর, এখানেও এক্সোর। এই হচ্ছে সহজ প্রসেস। তারপর আসুন লজিক সার্কিট। এখন লজিক সার্কিট কি পারবেন না? পারা উচিত। এই যে এখানে ফাংশন আছে, এখানে ফাংশন আছে। তো লজিক সার্কিটের ক্ষেত্রে আপনার এই ফাংশনটি থেকে আঁকা সহজ। এখান থেকেও পারবেন, কিন্তু একটু ঝামেলা পড়ে যাবেন, কারণ A XOR B XOR C এর গেট আপনি আঁকতে পারেন না। তো যাই হোক, এখানে এটি থেকে যদি আপনি ফাংশন আঁকেন তাহলে আমি আর এঁকে দিচ্ছি না, আপনারা বাসায় ট্রাই করবেন। এটি খুবই সহজ, জাস্ট এই যে এবার বিবার পারবেন আশা করি। এটা হচ্ছে মৌলিক গেটেরটা। তারপর যৌগিক গেটেরটা আমি এঁকে দিচ্ছি শুধুমাত্র। যৌগিক গেটেতে যদি আঁকতে চান তাহলে এটি হয়ে যাবে A B C আসবে, তারপর A XOR B XOR C, তাই না? তো A XOR B XOR C মানে হচ্ছে এই যে A B C থেকে বেরিয়ে এই যে এখানে জাস্ট একটি এক্সোর গেট, এই হচ্ছে সাম। তারপরে ক্যারিয়ার ক্ষেত্রে কী হচ্ছে? AB গুণ BC গুণ AC গুণ, মানে অ্যান্ড গেট আর কি, গুণ বলতে অ্যান্ড গেট বুঝাচ্ছি। তো অ্যান্ড গেটের পর তারপর সবগুলো আবার একটি অর গেট দিয়ে প্রবেশ করেছে, এই হচ্ছে ক্যারি। তো এই হচ্ছে যৌগিক গেট দিয়ে বাস্তবায়ন। আর মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন আমি দেখাচ্ছি না, কারণ হচ্ছে এটি সহজ। এই জাস্ট এখান থেকে এই ফাংশনটি নিয়ে আপনারা এঁকে দেবেন, আঁকলে এটা মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন হয়ে যাবে। তো এই ছিল হাফ অ্যাডার এবং ফুল অ্যাডারের সব কিছু। এর বাইরে আর কিছুই আসবে না। এখন আপনারা সিকিউ সলভ করতে বসেন, দেখুন পারেন কি না। পারা উচিত এবং অবশ্যই পারবেন। তো তারপরে আছে হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন।
এটি খুবই সহজ এবং খুবই ছোট একটি প্রশ্ন। এটি আসলে তেমন কিছুই নেই, জাস্ট একটি চিত্র এঁকে দেবেন এবং আপনারা জানেন যে হাফ অ্যাডার বলতে হচ্ছে একটি এক্সর এবং একটি অ্যান্ড গেট। তো ফুল অ্যাডার বলতে বোঝাচ্ছে একটি অর গেট এবং দুইটি হাফ অ্যাডার, তো দুইটি হাফ অ্যাডার এবং একটি অর গেট মিলে একটি ফুল অ্যাডার তৈরি হয়। তো বাস্তবায়ন মানে কি, আপনি ফুল অ্যাডারের কাজটি হাফ অ্যাডার দিয়ে করবেন। তো হাফ অ্যাডারের ক্ষেত্রে আমরা যেতে জানি, প্রথমে ব্লক চিত্র দিয়ে এঁকে দেখাচ্ছি। ব্লক চিত্র দিয়ে আঁকালে ব্যাপারটি এরকম হয়ে যাবে। এটি হচ্ছে সি ইনপুট, একটি হাফ অ্যাডার আর একটি হাফ অ্যাডার, এবং এটি হচ্ছে সাম এবং এটি হচ্ছে ক্যারি আউটপুট। তো এই ছিল ব্লক চিত্রের মাধ্যমে হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন। এখন আসুন যে ব্লক চিত্রটা আমি লজিক সার্কিট দিয়ে আঁকবো, খুবই সহজ। এই যে এইটি যদি আপনি আঁকতে পারেন তাহলে ওইটি আঁকতে পারেন। কীভাবে আঁকতে পারবেন, আমরা জানি হাফ অ্যাডার বলতে কী বোঝাচ্ছে। হাফ অ্যাডার বলতে বোঝাচ্ছে, একটু আগে আমরা দেখেছিলাম যে এরকম ছিল হাফ অ্যাডার, একটি এক্সর এবং একটি অ্যান্ড গেট। তো এই যে হাফ অ্যাডার দুইটি ব্লক দেখতে পাচ্ছেন, এই দুইটি ব্লকের জায়গাতে জাস্ট এই চিত্রটি এঁকে দেবেন। কীভাবে আঁকবো, যেভাবে আছে সেভাবে রেখে দিন। এগুলো নিয়ে আপনার কোনো প্যারা নেই। এই যে এখানে একটা এক্সর, এখানে একটি এন্ড আঁকলাম, তার এটির কাজ শেষ। এখন এটির কাজ হবে, এটির ক্ষেত্রে আবারও এই যে একটি এক্সর আঁকলাম, একটি এন্ড আঁকলাম। এই যে এই তারটি হচ্ছে এই তারটি এবং এই তারটি হচ্ছে এই তারটি, দেখে বোঝা যাচ্ছে এটি এখন অর গেট দিয়ে যাবে। এই যে এটি হচ্ছে ক্যারি, এটি হচ্ছে সাম, আর এই যে এখানে এই তারটি, এখান থেকে জাস্ট এটাকে এইভাবে যুক্ত করে দেবেন। শেষ কাজ, বি এ সি ইনপুট। তো এই ছিল হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন। তারপরে কি আসছে, তারপর আসছে যে নর গেট দিয়ে হাফ অ্যাডার বাস্তবায়ন, ন্যান্ড গেট দিয়ে হাফ অ্যাডার বাস্তবায়ন। যখন আমি বাস্তবায়ন দেখিয়েছি লজিক গেট বাস্তবায়ন, তখন নর আর ন্যান্ড গেট বাস্তবায়ন দেখিয়েছি, সেম প্রসেস। ন্যান্ডের বেলায় আমি ওই ভিডিওটি যারা দেখেনি দেখে আসতে পারেন। ন্যান্ডের বেলায় আমি একটি ম্যাজিক সেন্টেন্স বলেছিলাম, নরের ক্ষেত্রেও ম্যাজিক সেন্টেন্স বলেছিলাম, যে একটি মাত্র কথা মনে রাখলে আপনি সব পারবেন। তো এগুলো ফলো করলে আপনি পেয়ে যাবেন। এটি আর আমি দেখাচ্ছি না, আপনার বাসায় প্র্যাকটিস করে নেবেন। তো এই ছিল হাফ অ্যাডার ফুল অ্যাডার। আজকে আর কিছু পড়াচ্ছি না, সামনে ছোটো একটি ক্লাসে বাইনারি অ্যাডার দেখিয়ে দেবো। তারপরে হচ্ছে বাইনারিটা যদিও আসে না, কিন্তু ময়মনসিংহ বোর্ডে একবার এসেছে, দিনাজপুর বোর্ডে হয়তো একবার এসেছে, যদিও আসেন। তারপর খুবই সহজ, 2-3 মিনিট লাগবে। তার সাথে আমি ওই যে ফ্লিপ ফ্লপ, রেজিস্টার, কাউন্টার, এগুলো দেখানোর কিছু নেই। ফ্লিপ ফ্লপটা একটু দেখিয়ে দেবো, আর রেজিস্টার, কাউন্টার, শিফট রেজিস্টার, প্যারালাল রেজিস্টার, হাবিজাবি যা আছে, সিঙ্ক্রোনাস কাউন্টার, তারপর হচ্ছে মোড নাম্বার, এগুলো সব কিছু শুধুমাত্র সংজ্ঞা আসে, আর কিছুই আসে না। সংজ্ঞাগুলো আপনি মুখস্থ করে নেবেন। আর আমি কালকে নেক্সট ভিডিওতে বাইনারি অ্যাডার এবং ফ্লিপ ফ্লপ এই দুটি দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। তো এই ছিল আজকের ক্লাস। ধন্যবাদ সবাইকে।